হ্যালো এভরিওয়ান, দেখো আমার বর ভিখারির মতো বসে রয়েছে। দেখি ঘোরা একটু, ওই দেখো এবার এরকম কালো লাগছে কেন? আলো নেই। এই দেখো রান্নাবাটি খেলছে আমার বর, পাঙাশ মাছ ভাজা হচ্ছে। আর পাঙাশ মাছটা আমি হচ্ছে হাতে ভীষণ আমি ভাজতে পারি না, সেই জন্য আমার বরকে আমি উনুন ধরিয়ে দিলাম, ও ভাজছে। তো তরকারিটা আমি করবো, সরো তাহলে। এই দেখো মাছ ভাজা, এখানে এমন একটা সময় আর ঢাকতে হবে না কড়াই। জিরে দাও কটা, দাও দাও জিরে কটা দাও, কড়াই তেল পুড়ে যাবে। আর এই পেঁয়াজ কটা তুলে দাও। ঢাকনাটা গরম, পুড়ে গেল আমার হাতটা। আমার হাতটা জ্বলে যাচ্ছে, ছাকা খাইছি গো। এদিকে আমি মশলা করে রেখেছি বন্ধুরা, এই দেখো। এই আমি যেটা বলতে যাচ্ছিলাম, এদিকে এমন আমার মিনি শিলনোড়াটা ভীষণ সুন্দর। এদিকে আমি যেটা বলতে যাচ্ছিলাম, রাত্রিবেলা মানে বিকালবেলায় বাজার বসে, সারাদিন এখানে বাজার বসে না। এই রাত্রিবেলায় মাছ মাংসটা তাও দিনের বেলায় পাওয়া যায়, মাছ টাছগুলো পাওয়াই যায় না, প্রচুর অসুবিধা। আজকে আমার বরকে দিয়ে আমি রান্নাটা করাবো, দাঁড়াও পরে নি। মাছ ভাজার তেলটা কালো হয়ে গেছে, আমি ভাজলে হয়তো এরকম পুড়তো না, মনে হয় কড়াইটা পুড়িয়ে পুরো কালো করে ফেলেছে। কত পাকা রাঁধুনি, ডাক্তারবাবুকে দিয়ে আমি কি করাচ্ছি দেখো, উনুনে রান্না করাচ্ছি আমার বর মশাইকে দিয়ে। কি গো কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ শীতকাল হলে ভালো লাগতো। এই যে এই মশলাটা তুলে দিয়ে দাও, তো খুন্তিতে করে তোলো। আমার বরমশাই আজকে রান্না করছে, পাঙাশ মাছের তরকারি করবে। লবণ দাও, এক চামচ দাও। না হলুদ দাও। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করি আমরা, সেহেতু আমাদের কই, হ্যাঁ অল্প করে দাও। এবার এইটা দাও অল্প করে। লাল লঙ্কার গুঁড়ো, ওটাতে ঝাল নেই, শুধু লাল। ঝাল কম লাল বেশি, হালকা একটু জল দাও, নাহলে মশলাটা পুড়ে যাবে। কত দিলে লাল? দেখেছো রান্না শিখিয়ে শিখিয়ে দিচ্ছি, পুড়িয়ে ফেললো মানে মশলাটা রে। একটু জল দাও আর একটুখানি, ভাজা হোক, মশলাটা কষা হবে তো। বোতলে তো অনেকটাই জল আছে। একটা মাছ ভাজা খেতে ইচ্ছা করছে জানো। আবার কি দিচ্ছ? মাছ ভাজাগুলো দেখে আমার খুব লোভ লাগছে। এত অন্ধকার আর এত কালো, মাছ ভাজাগুলো এত সুন্দর ভাজা হয়েছে তা দেখা যাচ্ছে না। আমার কত কাঠ ফুরিয়ে গেছে, কত কাঠ ছিল এখানে। ওগুলো তো কাটতে হবে। বলে রান্না কমপ্লিট। কড়াইটারি এত পুরানো পুড়িয়েছে তার বলার মতো। কষাবা না আর একটু, তুমি জল দিয়ে বাদে উঠতে পারলে বাঁচো। সরো তাহলে, তুমি নিয়ে আসো, সরো তুমি। চলো টাটা সবাইকে। এবার আমি বসি রান্নার এখানটায়। হয়েই গেছে যদিও বা, কি পুরানো পুড়িয়েছে কড়াইটা। কালকে মাছ দিয়ে আমার যে কি হবে, এত আর জাল দিয়েছে না তার বলার মতন না। এত জাল দিয়েছে, চারিপাশ দিয়ে এত আগুন উঠেছে। ওনার লাইফে প্রথম উনুনে রান্না করতে এসেছিল। হ্যাঁ
তাও আমি পাঙাশ মাছটা ভাজতে পারি না বলতে একদিন আমার গায়ে ছিটকে এসে পুরো পুড়ে গেছিলো হাত টাতগুলো, সেই জন্য আমি পাঙাশ মাছটা ভাজতে পারিনি। ওনাকে দিয়েছি ভাজতে। পেঁয়াজ না, এটা তেল মাছের। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আমি আজকে রাত্রিবেলার মেনু আমাদের এইটা, পাঙাশ মাছের তরকারি। যেহেতু রাত্রিবেলা এখানে বাজার বসে সেহেতু মাছটা একটু বেশি করে নিয়ে এসছে। এখন হবে, আবার সকালে হবে, সেটারও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো উনুনে রান্না করতে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ পরিমাণে ভালো লাগছে। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।